হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল, ইজি কিন্তু ভীষণ মজার একটি চকলেট কেক। তাহলে শুরু করছি। এখানে আমি অ্যাকচুয়ালি চকলেটের স্পঞ্জগুলোকে আগেই তৈরি করে রেখেছিলাম। এমনকি আমি স্পঞ্জগুলোকে কেটে পরে ক্লিন র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হুইপও বিট করে ক্লিন র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার শুধু এখানে আমি অ্যাসেম্বল করব। আর এখানে একটি কেক বোর্ডের উপর আমি দিয়ে নিয়েছি অল্প পরিমাণে হুইপ, তাতে করে কেক ডেকোরেশন করার সময় আমার কেকটি নড়ে চড়ে যাবে না। এবার এখানে আমি দিয়েছি এক স্লাইস কেক, তার উপর আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। এই সুগার সিরাপটি কিন্তু আমি তৈরি করেছি চিনি, পানি আর চকলেট এসেন্স দিয়ে। তার উপর আমি দিয়ে দিচ্ছি হুইপ দেওয়ার পরে আমি খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি পুরো কেকের ওপর। আর কেকের টেস্ট ইনক্রিজ করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম চকলেট গানাশ। সেম একই প্রসেসে আমি কেকের 3টি লেয়ার করে নিব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। এভাবেই আমি কেকের 3 নাম্বার লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। কেকের 3 নাম্বার লেয়ারটি আমি করেছি কেকের সবচেয়ে নিচের অংশটি দিয়ে, তাতে করে কেকের শেপ খুব ভালো হয়। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের সাইডগুলোকে ক্লিন করে নিচ্ছি প্রথম। এরপর এখানে আমি কেকের টপটিকে কভার করে দিচ্ছি হুইপ ক্রিমের সাহায্যে। তবে আমি পুরো কেকটিকেই কভার করে নেব। একটু সময় নিয়ে ধৈর্যের সাথে এই কাজটি করতে হবে, তাতে করে কেকের ফিনিশিংটা খুব ভালো আসবে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহটি অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার কেকের টপটিকে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি একটি প্যালেট নাইফের সাহায্যে। আর লাস্টলি আমি যে কাজটি করছি সেটি হচ্ছে একটি স্ক্রাপারের সাহায্যে পুরোপুরি ফিনিশিং নিয়ে আসছি কেকের সাইডগুলোকে ক্লিন করে দিয়ে এবার ঠিক একইভাবে কেকের টপটিকে আমি ক্লিন করে নিচ্ছি। আমরা বাইরে থেকে কত দাম দিয়ে কেক কিনে থাকি, কিন্তু ঘরেই খুব টেস্টি এবং হেলদি কেক তৈরি করা যায় যদি আমরা একটু কষ্ট করি। এবার এই কেকটিকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ দিয়ে পুরো কেকটিকে আমি কভার করে নিচ্ছি। আর কভার করার পরে আমি আবার কেকটি ফ্রিজে রেখে দেবো অন্তত 20 মিনিটের জন্য, তাতে করে সুন্দর করে সেট হয়ে যাবে। আর এবার এখানে আমি M1 নোজল দিয়ে 3টি রোজ বানিয়ে নিচ্ছি। কেকটিকে আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট টপার। এই টপারগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছি বাসায়। খুব ইজিলি এই টপারগুলো তৈরি করা যায়। ফাইনালি এখানে আমি সাদার উপর লাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো আমি নিউট্রাল জেল দিয়ে করেছি। নর্মালি চকলেট কেকের উপর আমি চেরি ইউজ করে থাকি, কিন্তু আমার কাছে চেরি ছিল না, তাই জন্য এখানে আমি নিউট্রাল জেল দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি সিম্পল কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এর টেস্ট আলহামদুলিল্লাহ, যারা খেয়েছে তারা এক বাক্যে বলেছে অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।